বৈরী আবহাওয়ার ফলে সাগর উত্তাল থাকায় তীব্র ঢেউয়ের আঘাতে কক্সবাজার মেরিন ড্রাইভে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। মেরিন ড্রাইভের 0 পয়েন্ট পর্যন্ত কমপক্ষে 10টি স্থান ভাঙনের কবলে পড়েছে। এতে সড়কটিতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে হাজারো বসতঘর ও ক্ষেত খামার। তবে ইতোমধ্যেই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ইট ও বালু দিয়ে ভাঙন ঠেকাতে কাজ করছে সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা। কক্সবাজার থেকে ওমর ফারুক হিরুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বৈরী আবহাওয়ার ফলে কক্সবাজারে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উঠানামা করছে সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা সংকেত। এতে তীব্র ঢেউ আছড়ে পড়ছে উপকূলের সৈকত জুড়ে। আগ্রাসী ঢেউয়ের আঘাতে কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের খুরের মুখ 0 পয়েন্ট এলাকা পর্যন্ত কমপক্ষে 10টি স্থান তীব্র ভাঙনের কবলে পড়েছে। তবে ভাঙন কবলিত কয়েকটি স্থানে ক্ষতির মাত্রা তীব্র হওয়ায় নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে হাজারো বসতঘর ও নানা স্থাপনার পাশাপাশি ক্ষেত খামার। আর সাগরের বৈরী পরিস্থিতি অব্যাহত থাকায় দ্রুত সময়ে ভাঙন প্রতিরোধ করা সম্ভব না হলে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভের উল্লেখযোগ্য অংশ বিলীনের মুখে পড়বে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বলে জানায় স্থানীয়রা। আমাদের গ্রাম চলে যাব, সাগর হইয়া যাব, মেন রোড ভাঙিয়ে দিলে সাগর চলে যাব। একমাত্র একটা যদি 91 মতো ডিউ বাড়ায় তখন দেশ শেষ। এখন মানে দেখতেছি এখন আমরা তো এইভাবে যদি ভেঙে যায় তাহলে তো আমরা করতে পারবো না। এটা যদি কোনো একটা যদি সরকার করতে তাহলে আমরা অনেক ভালো। 11 বছর ভাঙতে আছে, এখন তো ভাঙি টানি গেছে, সেনাবাহিনী মেরামত করতে আছে, যে এরকম ভাঙছে সেনাবাহিনী দেখতে আছে মেডিকেলার সেনাবাহিনী জরুরি ভাবে তাড়াতাড়ি যদি করে দেয় আর কেউ হয়ে দাঁড়িয়ে আর কি। এখন আর তো বেশি বর্ষাকাল আইলে বেশি চিন্তার থাকি কেলা ইমানতে বাঁয়ে বললা ইয়ানতে বাঁয়ে বললা, এ কারণে আর তো বেশি বইয়ের থাকি। এখন আজিও দেখিতে মোটামুটি 8-10 জায়গা তো ঠান্ডা ঠান্ডা পায়ের মানে দুনা রাস্তার মধ্যে বাইচে গাই। এটা যদি ভেঙে যায় তখন তো দেখা যাবে এটা এক এক সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের জন্য সাগর থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। তিনি বলেন, দ্রুত সময়ে ভাঙন প্রতিরোধ করা সম্ভব না হলে ওই এলাকা যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। যেখান থেকে বালু উত্তোলন হয়েছে সেখান থেকে ভাঙন শুরু হচ্ছে, ওইখানে কোনো মুহূর্তে রাখা যাচ্ছে না। আমি এটা সকলের প্রতি প্রশাসন এবং যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের প্রতি অনুরোধ রাখবো, আমরা যাতে সমুদ্র থেকে মাটি উত্তোলন না করি। এটা উত্তোলন করলে বর্তমানে নেই, ভবিষ্যতেও আরো ভয়ঙ্কর রূপ নিয়ে সাগর আমাদেরকে আঘাত হানবে। প্রয়োজনে কক্সবাজারে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সবগুলো বন্ধ রেখে হলে এগুলো করা দরকার, কারণ এটা ভেঙে গেলে আর রাখা যাবে না। সাগরের সাথে আপনি আর আমি যুদ্ধ করে কখনো পারবো না।